তো দেখো, ম্যাট্রিক্স থেকে আরো একটা ম্যাথ সমাধান করে দেবো তোমাদেরকে। এখানে দেখো এই টাইপের অনেক কোশ্চেন আসে, বলে যে এ এক্স সমান ডি এর সমাধান করো। এখানে এ এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে। তো ফার্স্টে আগে তোমাদেরকে এই মানগুলো দ্বারা একটা সমীকরণ তৈরি করতে হবে, কারণ সমীকরণ না তৈরি করলে তো আমরা কেমারের নিয়ম করতে পারবো না। তো প্রসেসটা অনেক সহজ, আমি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। এ এক্স সমান তুমি ডি লিখবা, এখানে এর স্থানে এর মান বসাই দিবা, এক্স এর স্থানে এক্স এর মান বসাবা, আর ডি এর স্থানে ডি এর মান বসাবা। এটুকু তো একদমই সহজ কথা, সবাই বুঝবা। এবার কি করবা ভাইয়া, এক্স দ্বারা, তুমি তো জানো গুণ করার নিয়ম তো জানো, প্রথমটা দ্বারা প্রথম তিনটারে গুণ করতে হবে, ওয়াই দ্বারা এই তিনটারে করতে হবে, জেড দ্বারা এই তিনটারে গুণ করতে হবে। মানে আমরা এই যে কলাম আছে, এক নাম্বার কলামের প্রত্যেকটা উপাদান দ্বারা, এক নাম্বার কলামের প্রথম উপাদান দ্বারা প্রথম কলামকে গুণ করব, তারপরে দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, এবং তৃতীয় যে উপাদানটা থাকবে সেটা দ্বারা তৃতীয় কলামকে গুণ করব। তো আমরা যদি এক্স দ্বারা 3 রে গুণ করি, 3x হবে। এক্স দ্বারা 4 রে গুণ করলে হবে 4x। এক্স দ্বারা 2 রে গুণ করলে কত হবে, 2x। তারপরে এখানে তো সূত্র অনুসারে তোমার প্লাস বসে, তাই না? এবার ওয়াই দ্বারা গুণ করতে হবে, ওয়াই দ্বারা গুণ করলে 2y, ওয়াই দ্বারা গুণ করলে আবারও 2y, আবার ওয়াই দ্বারা যদি 1 রে গুণ করো, এখানে y এর সাথে 1 গুণ করলে কিন্তু y হবে। এবার জেড দ্বারা, জেড হচ্ছে আমার 3 নাম্বার উপাদান, 3 নাম্বার উপাদান দ্বারা আমরা 3 নাম্বার কলামটাকে গুণ করে ফেলবো। তো জেড দ্বারা 3 রে গুণ করলে 3z, এখানে সূত্র অনুসারে প্লাস, এই প্লাস গুলো কিন্তু সূত্র অনুসারে বসে। আবার জেড দ্বারা 1 রে গুণ করলে এখানে জেড হবে। এবার ফলো করো ভাইয়া, তুমি জেড দ্বারা যদি 2 রে গুণ করো, তাহলে প্লাসে মাইনাসে এখানে তো মাইনাস হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তো -2z হবে। -2z এর সময় যদি তুমি এখানে সূত্রের প্লাস রে গুণ করো, ধরো এখানে তোমার প্লাস ছিল, আমি এখানে লিখলাম -2z, তাহলে ঘটনাটা কি ঘটলো, প্লাসে মাইনাসে -2z। তো এখানে এই জন্য তুমি যদি জেড দ্বারা 2 রে গুণ করো, তাহলে এখানে প্লাসে মাইনাসে -2z, কারণ সামনের প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এখানে তোমার যা আছে তাই। তো এক্সামে অ্যাকচুয়ালি কিন্তু এভাবেই আসবে, ঠিক আছে? এরপর লিখবা ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই, ম্যাট্রিক্সের সমতা অনুসারে সহজ একদম। এই প্রথমটা সমান এই প্রথমটা, মানে প্রথম যে তোমার সারি আছে, প্রথম সারি, আর এখানে তোমার প্রথম সারির যে উপাদান আছে এইটা। তারপরে ফলো করো, তুমি দ্বিতীয় যে সারি আছে, দ্বিতীয় সারি সমান সমান এই যে প্রথম সারি সমান প্রথমটা লিখলা, দ্বিতীয় সারি সমান দ্বিতীয়টা, তৃতীয় সারি সমান তৃতীয়টা। তো আমাদের কিন্তু এভাবে আগে সুন্দর করে সমীকরণটা তৈরি করতে হবে। এখানে প্লাস মাইনাস গুলো একটু ভালো করে তোমাকে হিসাব করতে হবে, নাহলে কিন্তু ভুল করে ফেলবা। তো সমীকরণ বের করার পর এখন আমরা কেমারের নিয়মটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমরা এখান থেকে সমীকরণ পাইছি, তারপরে দেখো এখানে লিখছি যে এক্স ওয়াই সহগগুলো নিয়ে নির্ণায়ক গঠন করব। এতক্ষণ অব্দি আমাদের ম্যাট্রিক্স ছিল, এবার আমরা কোথায় যাব, নির্ণায়কে যাব। তো নির্ণায়ক গঠন করতে হইলে ভাইয়া যেটা করতে হবে, তুমি কি করবা, ডি সমান সমান এখানে তুমি এক্স ওয়াই এর সহগ নিবা। তো ভালোভাবে ফলো করো, এখানে এক্স এর সহগগুলো তুমি বসাই দিবা। তুমি দেখতে পাচ্ছ এখানে এক্স এর সহগ কত আছে বলো তো? এক্স এর সহগ আছে হচ্ছে তোমার 3 4 2, তারপর ওয়াই এর সহগ আছে তোমার 2 2, ওয়াই এর কাছে কিছু নেই মানে 1 আছে মনে মনে, তারপরে জেড এর সহগ 3 1 -2। জাস্ট এখানে যে সংখ্যাগুলো আছে বা যে সহগগুলো আছে, সেই সহগগুলো দ্বারা আমরা একটা কি করবো দেখো তো, নির্ণায়ক তৈরি করে ফেলবো। তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে এই মানগুলো কিভাবে আসছে। আমরা এক্স এর সহগ লিখছি, ওয়াই এর সহগ লিখছি, এরপরে জেড এর সহগ লিখছি। এখন এটাকে তুমি বিস্তৃতি করে দাও। যদি তুমি 3 এর বিস্তৃতি করো, তুমি প্রথমত 3 লিখবা, তাই না? ব্র্যাকেট দাও, প্রথম সারি প্রথম কলাম বাদ। এখন দেখো এখানে 2 এর সঙ্গে তুমি যদি 2 রে এটারে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4, সূত্রে মাইনাস দিবা, 1 এর সাথে গুণ করলে 1 অক্ট 1ই হবে। তারপরে এখানে এটার পরে মানে 2 এর যে পজিশনের চিহ্ন, সেই পজিশনের চিহ্নটা কি হয় বলতো? 2 এর পজিশনের চিহ্ন হয় হচ্ছে মাইনাস। তো আমি এখানে কি লিখলাম, -2 লিখে দিলাম। এই যে প্রথমটা পজিশনের জন্য প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এটা তোমরা জানো। তো 2 এর পজিশনের চিহ্ন যেহেতু মাইনাস ভাইয়া, তো মাইনাস লিখলাম। লেখার পরে এখন তুমি এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, তুমি ভালো করে জানো, এই সারি এই কলাম বাদ যাবে। তো 2 রে তুমি যদি 4 রে তুমি 2 দ্বারা গুণ করলে -4 2 -8 হচ্ছে, সূত্রের মাইনাস দিয়ে দিবা। 2 এর সাথে যদি 1 গুণ করো, তাহলে 2 1 2 হচ্ছে। তাহলে এই যে 3 এর পজিশনের চিহ্নটা কি, এখানে পজিশনের চিহ্ন কিন্তু ভুল করা যাবে না।
3 এর পজিশনের চিহ্ন প্লাস, তাহলে প্লাস দিয়ে দিবা। তারপর এখন 3 এর যদি করো, তাহলে এটা বাদ যাবে, তাই না? থাকলো হচ্ছে ৪, ২ আর হচ্ছে তোমার ২, ১। তাহলে এখানে ৪ অক্কে ৪, সূত্রের মাইনাস ২ দুগুণ ৪। বুঝতে পারছো ব্যাপারটা? এরকমই হবে, ঠিক আছে? তো এখন তুমি জাস্ট এখানে সুন্দর করে হিসাব করে দিলে কিন্তু তোমার মানগুলো বের হয়ে যাবে। তো ফাইনালি দেখো আমরা এখন যদি এটুকু হিসাব করে দেই কত হচ্ছে? এখানে হচ্ছে -15 হবে। আর এখানে তোমার হচ্ছে -2 আছে আর এখানে হচ্ছে -10। আর এদিকে তো 0 হয়ে যাবে। ৪ দ্বারা কাটে গেলে 0 হয়। তো সব মিলে হবে তোমার -15 আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে +10 ইকুয়াল টু ৫। এটা নট ইকুয়াল টু 0। তো এটুকু আশা করি বুঝে গেছো। তো আশা করি তোমরা এই যে ডি থেকে যে মানটা বের করছি এই মান বের করে বুঝে গেছে। এবার দেখো আমরা ডিএক্সটা বের করব। তো ফার্স্টে আমরা এই সারি বরাবরই বিস্তৃতি করব। 5 এর যদি বিস্তৃতি করি ভালো করে দেখো তো এটা বাদ যাবে। সহজ করে করো। ২ দুগুণ -৪ তারপরে হচ্ছে সূত্রের মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে তো 1 ই হবে। তারপরে এখানে তোমার পজিশনের চিহ্ন প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে পজিশনের চিহ্ন কি হবে? -2 হবে। তো এটার যখন করবো তখন এটা বাদ যাবে ভাইয়া। এই সারি এই কলাম বাদ যাবে। তাহলে ১০ এর সাথে ২ গুণ করলে -২০ সূত্রের মাইনাস ১৫ কে ১৫ মানে এখানে কত হবে? -15 হবে। এটুকু তো বুঝে গেছি নাকি? তারপরে এই যে ৩ এর সামনে পজিশনের চিহ্নটা +3 হবে। +3 হলে কি করবা? এটা বাদ যাবে। এখন নরমালি তুমি দেখো এটুকু বাদ যায়, গুণ করে দিবা। 10 অক্কে 10 সূত্রের মাইনাস দিবা। তারপরে কি হবে? ১৫ দুগুণে কত হবে বলো তো? ৩০ হবে। এখন তুমি কি নরমালি গুণ-টুন করতে পারবা না বলো তো? একদমই তো এটা নরমাল হিসাব। তুমি দেখো এখানে -৫ হচ্ছে, তাই না কথা? দেখো ৪ আর একে -৫ হচ্ছে না? মাইনাস মাইনাসে প্লাস। তাহলে ৫ এর সাথে ৫ গুণ করলে কত হবে? -২৫ হবে। একবারে লিখে দিচ্ছি আমি। এখানে ফলো করো। তুমি ক্যালকুলেটর ইউজ করে করো, সমস্যা নাই। ২০ আর ১৫ তে কত হবে? -৩৫ হবে কিনা বলো তো? ২০ আর ১৫ তে হবে ভাইয়া এখানে -৩৫। তো দেখো তুমি যদি -৩৫ হয়, একে যদি আমরা গুণ করি -2 দ্বারা, এই যে সামনে -2 আছে, -2 আর -৩৫। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। ৩৫ দুগুণে কত হবে? ৭০ হবে। ফাইনালি দেখো এখানে তুমি হচ্ছে কত হবে? এখানে মাইনাস বসবে। কেন বলো তো? এই যে মাইনাসটা আগে ৩০ থেকে ১০ বাদ দিলে কিন্তু -২০ হয়। তো -২০ এর সঙ্গে যদি আমরা ৩ রে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে কত হয় বলো তো? মাইনাস হয়। তার মানে এখানে কত হচ্ছে? -৬০। তুমি কি বুঝছো কেন -৬০ হইছে? এই যে -২০ তার সাথে তুমি ৩ গুণ করলে প্লাসে মাইনাসে -৬০। এখন তুমি এটাকে একবারে যোগ বিয়োগ করে দিবা। যদি তুমি এটাকে যোগ বিয়োগ করো তাহলে তোমার এখানে অ্যান্সার আসে -১৫। তুমি যোগ বিয়োগ করে দেখো। কত আসবে? এখানে -১৫। যোগ বিয়োগ তো আশা করি তুমি করতে পারবা। ক্যালকুলেটর জাস্ট ইউজ করলে হয়ে যাবে। তো ভাইয়া ডিএক্স টা এটা আসবে। ডিওয়াই তুমি করো, সেম ভাবে করো। 3 লেখো। সুন্দর করে বুঝো। ১ নাম্বার সারি ১ নাম্বার কলাম বাদ। তাহলে এখানে ফলো করো। -২০ হচ্ছে। সূত্রের মাইনাস, তারপরে -১৫ হচ্ছে। প্রতিষ্ঠিত চিহ্নে মাইনাস বসাও। ৫ এর আবার বিস্তৃতি করো। এটা বাদ। ৪ দুগুণ -৮ হচ্ছে। হচ্ছে কিনা বলো তো? সূত্রের মাইনাস লাগাও। ২ অক্ষে ২ হচ্ছে। পজিশনের চিহ্ন তুমি প্লাস দাও। এটা বাদ যাবে। ৪ × ১৫ কত হচ্ছে? ৬০ হচ্ছে। সূত্রের মাইনাস ১০ দুগুণ ২০। তুমি জাস্ট এটার এখন হিসাব করো, দেখো কত আসে ভাইয়া। এখানে তুমি ফলো করো। -৩৫ হচ্ছে কিনা বলো তো? -৩৫। দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস। ২০ আর ১৫ তে কত হয়? -৩৫। এটাকে তুমি ৩ দ্বারা যদি গুণ করো, তাহলে এখানে গুণফল হবে ১০৫। তারপরে ফলো করো। এখানে হচ্ছে তোমার -১০। -১০ আর ১০ এর সাথে ৫ গুণ করলে ৫০। তাহলে এখানে দেখো -১০ আর সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে প্লাস কত হচ্ছে? ৫০। আর লাস্টে এসে দেখো কত হয় ভাইয়া, ফলো করো। এখানে তুমি যদি ৬০ থেকে ২০ বাদ দাও তাহলে ৪০ হচ্ছে। ৪০ এর সাথে ৩ গুণ করলে ৩ ৪০ ১২০ হবে। তুমি যদি এটাকে যোগ বিয়োগ করে দাও তাহলে DY এর মান আসবে হচ্ছে তোমার ৬৫। তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখো, 65 হবে। এরপরে তোমাকে এটা করতে হবে সেম ভাবে। তুমি ৩ লেখো এখানে। ১ নাম্বার সারি ১ নাম্বার কলাম বাদ। ১৫ দুগুণে কত হয়? ৩০ হয়। সূত্রে মাইনাস ১০ অক্ষে ১০। তারপরে এখানে তোমার কত হবে? পজিশনের চিহ্ন -2। এটা বাদ দাও। আবার ৪ × ১৫ = ৬০। -২০ পজিশনের চিহ্ন +৫ দাও।
এটা বাদ। ৪ অক্ষে ৪, তারপরে -৪। তো ফাইনালি ফলো করো। এখানে তুমি যদি ৩০ থেকে ১০ বাদ দাও ২০, তাহলে ৩ ২০ কত হবে? ৬০। এই যে ৩ ২০ ৬০। এখানে তুমি আবারও বুঝো ৪০, তাহলে মাইনাস কত হচ্ছে? ৮০। ২০ ৬০ থেকে ২০ বাদ দিলে ৪০ হচ্ছে। ৪০ এর সঙ্গে ২ গুণ করলে কত হচ্ছে? ৮০। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস কত হয় বলো তো? ২০ হয়। তো আমরা এখান থেকে দেখো প্রত্যেকটা মান কিন্তু বের করে ফেলছি। dx, d সবগুলো বের করছি। তখন আমরা x যদি বের করতে চাই তাহলে কি লিখবা? dx ভাগ d লিখবা। তো ভাইয়া dx এর মানটা কত আসছে? dx এর মান কিন্তু আসছে হচ্ছে মাইনাস কত বলো তো? ১৫। তো এখানে -15 বসায় দাও আর d এর মান তো তুমি জানোই ৫ বের হইছে। তাহলে হিসাব করলে -3 আসে কিনা? তুমি সেম ভাবে নিচে তো d এর মান বসবে, তাই না? আর dy এর মান বসবে উপরে। তো dy এর মান কত আসছে? ৬৫। তাহলে কত হবে? ৫ ১৩ ৬৫। এখানে ১৩ হবে। তুমি নিচে আবারও d এর মান বসাও ৫ আর এখানে বাড়াইলে হচ্ছে -২০। সব মিলে ভাগ করে দেখো মাইনাস কত হবে? 4 হবে। তো ফাইনালি যেটা অ্যান্সার হচ্ছে আমার x, y, z এর যে মানটা বের হইলো ভাইয়া সেটা কত হইলো? -৩, -১৩ আর হচ্ছে -৪। এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার কিনা এই ম্যাথটা? 100% পারতে হবে, ঠিক আছে?